যাই হোক, এখন আমরা মূল টেক্সটে আসব। শেক্সপিয়ার সনেট, সনেট নাম্বার 18। এই সনেট সম্পর্কে আগে আমি অনেক ইনফরমেশন বলেছি এবং সেই ইনফরমেশনগুলো টেক্সটের মধ্যে থেকে পাওয়াটাই হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পোয়েট, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পোয়েম। ইভেন সনেট নাম্বার 18 shall I compare thee। যে সমস্ত ইনফরমেশন আগে বলা হয়েছে সেগুলোকে যদি আমি ঠিকঠাকভাবে কবিতার মধ্যে থেকে তুলে নিতে পারি তাহলেই কিন্তু আমার কবিতার বোঝাটা ঠিকঠাক হয়েছে বলে মনে হবে। সেই জন্য ইনফরমেশনগুলো যতটা ইম্পর্ট্যান্ট, ঠিক মনোযোগ সহকারে এই কবিতাটা শোনা এবং সেটাকে রিয়ালাইজ করাটাও হচ্ছে ততখানি ইম্পর্ট্যান্ট। নাও এবার তাহলে আমরা কবিতাটাকে পড়ে নিই একটু। Shall I compare thee to a summer's day? This is the sonnet. The sonnet actually starts, shall I compare thee to a summer's day. Here shall, it is an underlying subjunctive force, that is if, অর্থাৎ এখানে shall মানে if। I the poet compare thee means the poet's friend to a summer's day। সামার্স ডে সম্পর্কে বলি। সামার্স ডে এটা একটা ফিগার অফ স্পিচ, যেটা মেটোনিমি বলা হয়। সামার্স ডে, হুইচ ডে? সামার্স ডে। সামার ইজ দ্য আর্কিটাইপড পারফেক্ট ন্যাচারাল বিউটি। সামার মানে একটা আর্কিটাইপ পারফেক্ট ন্যাচারাল বিউটিকে বলা হয়। এখানে কবি প্রথমেই একটা ইন্ট্রোগেশনের মধ্যে দিয়ে সনেটটাকে শুরু করেছেন, যার মধ্যে তিনি বলতে চাইছেন যে সামারের সৌন্দর্যের কাছে কবি তার বিলাভডের সৌন্দর্যকে কখনোই কিন্তু কম্পেয়ার করতে পারে না। একটা ইন্ট্রোগেশন, একটা ইন্ট্রোগেটিভ সেন্স দিয়ে বলছে। Summer's day is the pleasant or charming day, but the poet's friend is also graceful। কিন্তু সামার্সের ডে থেকেও কিন্তু পোয়েটসের বিউটি, পোয়েটস ফ্রেন্ডস বিউটি আরও বেশি গ্রেসফুল। তার বলছে দাও আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। এখানে দাও মিন্স ইউ, দাও মিন্স ইউ, আর্ট মিন্স আর। দাও আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। টেম্পারেট মিন্স ইমপ্রেসিভ, অর্থাৎ আরও সুন্দর, ইমপ্রেসিভ ম্যানার যেটাকে বলা হয়। যে তুমি তো খুবই সুন্দর এবং তোমার মধ্যে একটা টেম্পারেট কিন্তু তোমার মধ্যে দেখা যায়। তার সত্ত্বেও, তোমার এত কিছু থাকার সত্ত্বেও, অর্থাৎ সামার্স ডেকে বলছে যে তোমার এত কিছু থাকার সত্ত্বেও রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। অর্থাৎ এখানে মে অ্যাকচুয়ালি সামারের একটা টাইম। সেই তখন ন্যাচারাল বিউটি দেখা যায়, সেই বিউটিকে রাফ উইন্ডস এসে ডিস্ট্রয় করে দিচ্ছে, গেল এসে ডিস্ট্রয় করে দিচ্ছে। তাহলে তোমার মধ্যে টেম্পার রয়েছে। ইনস্পাইট অফ দ্যাট দ্য বার্ডস, ডার্লিং বার্ডস অফ মে কে ডিস্ট্রয় করে দিচ্ছে কে না? রাফ উইন্ড এসে। Actually, the poets reminds us that in spite of temperness, rough winds destroy the summer's beauty, but the poet says his fair youth's beauty cannot be destroyed by the rough winds. Next, all summer's leaves
আরও ডেসক্রিপশনের মধ্যে দিয়েছে কি না, অল সামার্স লিজ। লিজ মিনস হচ্ছে একটা ফিক্সড পিরিয়ড। সামারের মধ্যে দেখা যায় একটা নির্দিষ্ট ফিক্সড একটা টাইমকে দেখা যায়, কীরকম আইদার 2 months or 3 months একটা টাইম দেখা যায়। হ্যাথ টু শর্ট আ ডেট। শর্ট আ ডেট মিনস হচ্ছে, শর্ট আ ডেট মিনস ট্রানজিয়েন্ট, অর্থাৎ ক্ষণস্থায়ী বলা হয় যেটাকে ট্রানজিয়েন্ট। অর্থাৎ সামারের যে বিউটিটা রয়েছে সেই বিউটিটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, ঠিক আছে। সামারের পর অন্য সিজন আসবে, সেই সিজনের পর আরেকটা সিজন আসবে, সেইটার পর আরেকটা সিজন আসবে। অর্থাৎ এই এক একটা সিজন চেঞ্জ মিনসই হচ্ছে দ্য চেঞ্জ অফ বিউটি অফ নেচার। এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এখানে পোয়েট এটাও বলতে চাইছে যে এই চেঞ্জিং কোর্সটা, এটা কিন্তু বিলাভডসের অর্থাৎ পোয়েটসের যে ফেয়ার ইয়থ অর্থাৎ ইয়াং ফেয়ার ফ্রেন্ড, তাকে কিন্তু এই চেঞ্জটা ধরতে পারবে না। অর্থাৎ তাকে কিন্তু এই চেঞ্জের মতো তার মধ্যে কোনো রকম কোনো চেঞ্জ দেখাতে পারবে না, এটাই কবি এখানে বলতে চাইছেন। শুধু তাই নয়, আরও বলছেন সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন রিমাইন্ড ইজ দ্য আই অফ হেভেন, মানে হচ্ছে সানকে রেফার করছে এখানে। কখনো কখনো সান এত হট হয়ে যায়, কিরণ দিচ্ছে, এত কিরণ দেয়, এত শাইনিং করছে। ইন স্পাইট অফ দ্যাট অ্যান্ড ওপেন হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, এবং এত কিছু থাকার সত্ত্বেও সামারের যে বিউটি, সেই বিউটি কিন্তু গোল্ড কমপ্লেক্সন সেটা ডিমড হয়ে যাচ্ছে, অর্থাৎ ফেডেড হয়ে যাচ্ছে, অর্থাৎ ইনডিস্টেন্ট হয়ে যাচ্ছে এই জিনিসটা। তার মানে এত কিছু থাকার সত্ত্বেও গোল্ড আর আই অফ হেভেন এইটাকে এসে, অর্থাৎ এই সান এসে কি করছে না, সান একদিক দিয়ে বিউটি ছড়িয়ে দিচ্ছে, আবার কখনো কখনো দেখা যায় যে সান সেই বিউটিটাকে কেড়ে নিচ্ছে। এটাকেও কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন। এখানেও একটা মেসেজ তিনি দিচ্ছেন এই লাইনের পরিপ্রেক্ষিতে যে সান সামার্স ডে চেঞ্জ করতে পারে, সামারের পর উইন্ড নিয়ে আসতে পারে, সামারের পর তোমার উইন্টার নিয়ে আসতে পারে, এই যে জায়গাগুলো এইগুলো আনতে পারে, কিন্তু কখনোই ফেয়ার ইয়থের মধ্যে যে চেঞ্জ, সেই চেঞ্জটা কিন্তু তিনি আনতে পারবেন না। অর্থাৎ সেই চেঞ্জটা সান চেঞ্জ করতে পারছে না। সেই জন্যই প্রথমেই বলছে যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। সেম this interrogation follows all the lines, all the 30 lines follows this line. Next come to the point, and every fear from fear sometimes decline, এবং every fear from fear, every fear, this is the vital point. Every fear, here every fear means the fear of whole, this is a kind of fear or a fear, and the fear of a fearful object, or the elements of a fearful things is fear. So every fear from fear sometimes decline, কখনো কখনো সেই ফেয়ার ডিক্লাইন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়। মাথায় রাখতে হবে দিস লাইন ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যারিস্টোটেলিয়ান কনসেপ্ট। এইটা এই যে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন, বাট the fear of poet's friend cannot be changed or cannot be declined. কে চেঞ্জ করছে না, by chance or nature's changing course untrimmed, by chance natural changing force, natural cycling force of nature, সেই জিনিসটাই হচ্ছে এখানে untrimmed থেকে যাচ্ছে। in course of time, untrimmed, not rough, not to become rough. This is, but thy eternal summer shall not fade, but thy eternal summer, here the thy, your means here the poet's friend or poet's fair friend,
but the thy eternal summer, eternal means everlasting, eternal summer shall not fade, the beauty of the friend will not decay। অর্থাৎ ফ্রেন্ডের বিউটি কোনো ডিকে হবে না, কখনোই শেষ হবে না। নট লস্ট পজিশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, অর্থাৎ তুমি যে বিউটি নিয়ে, এখানে পোয়েট তার ফেয়ার ফ্রেন্ডকে বলছে তুমি যে বিউটি নিয়ে এসেছো সেই বিউটি কিন্তু কখনোই শেষ হবে না, কেউ সেই বিউটিটাকে নষ্ট করতে পারবে না, তোমার মধ্যে যে বিউটিটা আছে। nor shall death brag thou wanderest in his sight, this is the line or in his capture। এখানে nor death is here a personification, death is personified here, এবং ডেথ বলছে যে ডেথও তোমাকে তোমার সেট পর্যন্ত কিন্তু আসতে পারবে না, অর্থাৎ তুমি যে জায়গায় রয়েছো সেই জায়গাতে ডেথও কখনো তোমাকে ডিভাউট করতে পারবে না, খেতে পারবে না, গিলে খেতে পারবে না, এই জিনিসটাকে বোঝাতে চাইছে। এরপর when in eternal lines to time thou growest, কতদিন না when eternal lines to time thou growest, মানে তোমার এই যে ইটারনাল লাইন্সগুলো, ইটারনাল লাইন্স মিনস দ্য লাইন্স অফ ভার্স, অর্থাৎ এই কবিতাটা, লাইন্স বলতে এখানে এই কবিতাটাকে বোঝাতে চেয়েছেন যে ইন ইটারনাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট, এই লাইন্সগুলোর মধ্যেই তুমি বেঁচে থাকবে। কতদিন বেঁচে থাকবে তার জন্য এখানে একটা কনক্লুডিং কাপলেটে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে কি, সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অর আই ক্যান সি, ততদিন তুমি বেঁচে থাকবে যতদিন পর্যন্ত মেন ক্যান ব্রেথ অর আই ক্যান সি, মানুষ যতদিন দেখতে পাবে, যতদিন শ্বাস প্রশ্বাস থাকবে মানুষের মধ্যে ততদিন তুমি বেঁচে থাকবে। নট সো লং লিভ দিস, এবং ততদিন পর্যন্ত এই ভার্সটাও থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, দিস মিনস হচ্ছে এখানে দ্য পোয়েম, দিস এই পোয়েমটাই গিভস দ্য লাইফ টু দি, যেন তোমাকে লাইফ দেবে। দিস ইজ আ ভার্স, this verse actually emphasizes the poet's beloved's beauty, fair friend, and he clearly says that nothing can be compared to his fair friend, even a summer's day, এমনকি সামার্সের ডেও কিন্তু তোমার সাথে তোমাকে কম্পেয়ার করতে পারা যাবে না। থ্যাংক ইউ।